আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্ন 19 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন 19, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার এবং প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? এর কিছু তথ্য দেওয়া আছে। এখন আমরা বাক্সটির আয়তন নির্ণয় করব। আর আমরা জানি আয়তন নির্ণয় করার সময় 3টি জিনিস লাগে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তিনটাই দেওয়া আছে। এখন লিখবো সমাধান। লেখার পর একটি চিত্র আঁকলাম। আঁকার পর এই যে এখানে ইনফরমেশনগুলো দিলাম। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ লিখলাম। লেখার পর দেওয়া আছে ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার দেওয়া আছে। এখন দুই একক সেন্টিমিটারও আছে, মিলিমিটারও আছে। এই দুইটাকে মিলিমিটার বানাতে হবে। তো 15 লিখলাম, যোগ দিয়ে 2.4 দিয়ে 10 দিয়ে ভাগ দিব। 2.4কে 10 দিয়ে ভাগ দিব কেন? আমরা একরকম একক বানাবো, অর্থাৎ একই একক বানাবো, যেমন সেন্টিমিটার বানাবো। এই জন্য 10 দিয়ে ভাগ দিলাম, বাইরে সেন্টিমিটার লিখলাম। এই মিলিমিটারটা উঠে গেল, বাদ হয়ে গেল। তারপর 15 থাকবে, 2.4কে 10 দিয়ে ভাগ দিলে হয় 0.24 সেন্টিমিটার। তারপর 15-এর সাথে এটা যোগ দিলে কত হয়? 15.24 সেন্টিমিটার। বন্ধুরা, প্রথমে ছিল সেন্টিমিটার, মিলিমিটার। এখানে দুইটাকে হিসেব করে আমরা কি করলাম? 15.24 সেন্টিমিটার বানিয়ে ফেললাম, অর্থাৎ একরকম একক বানিয়ে ফেললাম, সেন্টিমিটার। তারপর প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। এখানে দুই রকম একক রয়েছে, সেন্টিমিটার, মিলিমিটার। দুটাকে সেন্টিমিটার বানাবো। তাহলে 7 লিখবো। লেখার পর 6.2কে 10 দিয়ে ভাগ দিব। 10 দিয়ে ভাগ দেবো কেন? সেন্টিমিটার বানাবো এই জন্য। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার বানাতে হলে 10 দিয়ে ভাগ দিতে হয়। এবার 7 থাকবে, 6.2কে 10 দিয়ে ভাগ দিলে হয় 0.62। তারপর সেন্টিমিটার থাকবে। আবার এদের যোগ করলে কত হয়? 7.62 সেন্টিমিটার। তাহলে আমরা প্রস্থ পেলাম 7.62 সেন্টিমিটার। এবং উচ্চতা দেব 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তারপর 5 সেন্টিমিটার 5 লিখব, 8কে 10 দিয়ে ভাগ দিব। মিলিমিটারকে সেন্টিমিটার বানাতে হলে 10 দিয়ে ভাগ দিতে হয়। এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। 5 লিখব, যোগ দিয়ে 8কে 10 দিয়ে ভাগ দিব, কারণ মিলিমিটারকে সেন্টিমিটার নিতে গেলে 10 দিয়ে ভাগ দিতে হয়। এই 5 এখানে থাকবে, 8কে 10 দিয়ে ভাগ দিলে হবে 0.8 সেন্টিমিটার। তারপর 5 আর এটা দুটো যোগ করলে হবে 5.8 সেন্টিমিটার। তাহলে উচ্চতা পেলাম 5.8 সেন্টিমিটার, দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। এবার দৈর্ঘ্য পেলাম 15.24 সেন্টিমিটার, প্রস্থ পেলাম 7.62 সেন্টিমিটার এবং উচ্চতা পেলাম 5.8 সেন্টিমিটার। সুতরাং বাক্সটির আয়তন বের করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার প্রয়োজন। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই মানগুলো দিয়ে দিলাম। তারপর লিখব ঘন সেন্টিমিটার। আয়তন বের করার সময় ঘন লিখতে হয়। তারপরে 3টিকে গুণ দিলে কত হয়? 673.55 ঘন সেন্টিমিটার প্রায়। 673.55 ঘন সেন্টিমিটার প্রায়। উত্তর হবে 673.55 ঘন সেন্টিমিটার প্রায়। এটি হবে উত্তর।